চট্টগ্রামের ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকায় আদালতের আদেশ অমান্য করে গাছ কাটার অভিযোগ উঠেছে দেলোয়ার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন দাঁতমারা রাবার বাগানের কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। এই ঘটনায় শাহ আলম বলেন, দেলোয়ার আমার অবর্তমানে 20 থেকে 30 জন লোক এনে গাছগুলো কেটে নিয়ে যায়। আমার পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে। এই জায়গার উপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। দেলোয়ার সেটা না মেনে সন্ত্রাসী স্টাইলে গাছ কেটে নিয়ে যায়। এতে আমার 3 লক্ষ টাকার ক্ষতি হয়। আমি আমার পরিবারের নিরাপত্তা দাবি করছি। আইনের বিষয়ে আইনি সমাধান কামনা করছি। এই ঘটনায় অভিযুক্ত দেলোয়ার বলেন, আমি নিষেধাজ্ঞা আছে সেটা জানি না, তবে গাছ কাটছি, গাছগুলি আমি আনি নাই। ভোজপুর থানা পুলিশের এসআই খালেদ বলেন, আমরা 999-এ ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গাছ কেটেছে, এটি সত্য। আসসালামু আলাইকুম। আমি এখানে জানাইছি যে এই জায়গায় আমার শ্বশুরদিনের সম্পত্তি, আমার নামে দলিলপত্র আছে। তারপর আমি এই দলিলপত্র আমি এই 96 আমি এখানে বসবাস করতেছি প্রায় 30 বছর। তারপর পরবর্তীতে আমার সম্বন্ধী দেলোয়ার সমিতি এখানে জায়গা পাইব। জায়গা পাওয়ার কথা কই আমি কী জায়গা পাই, আমি তারা ফুবুর কাছে দলিল দিয়ে গেছে, দলিল এসে জায়গা পাইব। তা আমি বলছি যে জায়গা পাইলে তুমি বসো। হ্যাঁ, বসে না। হ্যাঁ, যে আমাদের দাঁতমারা ইউনিয়ন পরিষদে আমার নাম বিষয় দিয়েছে। মেম্বাররা বিষয় দেওয়ার পরে কয়েছে আমার মীমাংসা করে দিই। হ্যাঁ, মানে নাই। তারপর আবার ভোজপুর থানায় যেয়ে আমার নামে আবার বিষয় দিয়েছে। তারপর বিষয় দেওয়ার পরে এখানে যে এই কথা দিয়ে বলছে, আমি বলছি যে এটা আমি মামলা করছি। মামলা পরিপ্রেক্ষিতে যা হয়, মামলা যে রায় দেয় এই রায় আমি মানি। এটা আমরা দেওয়ার পরে ওই মানে নেয়, মানামানি হয় না। তারপর আমি উচ্চ আদালতে আমি মামলা করছি। এই কথা কই আমি কিছু মামলা যা রায় দেয় সেটা সেই রায় মানি দেবো। তারপর আমি এত মামলা পরে কয় যে বুয়া মামলা করে না এটা সেই। তারপরে কি কয় যে আমার মামা দেলোয়ার হোসেনের কালকে আসে আমরা এই গাছ সমস্ত গাছ সবগুলো কেটে ফেলছে। কেটে ফেলার পরে আমরা নিষেধ করার পরেও আমাদেরকে হুমকি দিতেছে যে মেরে ফেলবে, এই করবে সেই করবে ওটা বলে। তারপরেও মানে কি গাছ সবগুলো কেটে ফেলছে। কেটে ফেলার পরে এই আমরা ত্রিফল নামে ফোন করছি। ফোন করার পরে পুলিশ আসছে। পুলিশ আসার সাথে সাথে উনি পুলিশ আসার আগেই গাছগুলো সবগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে কি উনি পুলিশ আসার পরে করার পরে উনি মানে থানাতে আমরা যেতে বলছে। যাওয়ার পরে ওখানে এমনি বলছে, বলার পরে এখন উনি হুমকি টুমকি দিতেছে, করতেছে। তারপরে আমরা ওটা আইন অমান্য করছে। উনি কোর্টের আইন অমান্য করে ওরা মানে এগুলো করতেছে। আমি আদালতে অমান্য সেই আদালত অমান্য করিয়া আমার গতকাল 6টার সময় দেলোয়ার আমার শালা আমার সম্বন্ধী দেলোয়ার হোসেন সে আমার লোকজন আইয়া 30-35 জন লোক আনিয়া 1 ঘন্টার ভিতরে গাছগুলো কাটতে ফিটতে মানে রেডি করছে। তারপর আমি অনেক দূরে ছিলাম, বাড়িতে ছিলাম না। তারপর আমি মানা করছি। মানার পরে যে এদিকে আইলে কাটতে ফেলামু, দড়ি ফেলামু, এই মানে নানান বকাবার। তারপর আবার আমার মেয়ে আবার ফোন দিয়েছে এসের কাছে। এসে হিসেবে 8-8:30 দিক দিয়ে এসেছে। 3 জন পাইছে। 3 জন জিজ্ঞাসাবাদ করছে। করার পরে তারপর হেরে আবার থানা যেতে বলছে। থানা দাবি কি? আমার দাবি হয়েছে আমার এই জায়গায় প্রায় 3 লক্ষ টাকার গাছ আমার কাটে নিয়ে গেছে কই। এখন আমার দাবি এইটা, আমি আদালতে ন্যায় বিচার চাই। আমার এই দাবি ন্যায় বিচার চাই আমি আদালতের কাছে। আমার 3 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে কই। দেলোয়ার ভাই না? দেলোয়ার ভাই নেবে? ও আমি সাংবাদিক মুসা করছি। কেন শোন? আচ্ছা, একখান বিষয় হয়েছে ওই ওনার বিরুদ্ধে আমার একখান অভিযোগ করছে দেয় ওনারা জাগালে যে বেজাল এই জায়গার তো মামলা আছে এবং 145 দ্বারা জারি আছে 145। তো মানে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করি এরা 15-20 জন মানুষ লই গাছ কাটিয়ে লেগুন এবং ওরা হুমকি টমকি দিও মার্জর করিবেন কই ওনার বাণী রে সহ। তো একটু ওনার বক্তব্য লাগে যে আসলে বিষয় কেন কি সংক্ষেপ একটু কইবেন না? হ্যাঁ না, যেহেতু আদালতত মামলা আছে এবং 145 দ্বারা জারি আছে, তো সেক্ষেত্রে কি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটিবার
গাছ কাটিতে পারেন না বা অনুমতি দিয়ে না কেউ কাটি পেলে ইয়ান করছে না হিয়েন তো ওই রংপুর ম্যাজিস্ট্রেট আদালতের না কি এখন কি লেখা আছিল এই কথা লাগে চুবা দেয় নাকি নইল জানানো পেতাম না রংপুর দেখাই যায় রংপুর ম্যাজিস্ট্রেটক গেলাম রংপুর ম্যাজিস্ট্রেটক না 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 কথা উভয় পক্ষ গিয়ে উভয় পক্ষ গ্রহণ করে দি এটা কথাবার্তাই তো না রংপুর ম্যাজিস্ট্রেটক আর সিটাগুন ম্যাজিস্ট্রেটক 145 দ্বারা তো 145 দ্বারাই তো যেহেতু আদালতে কইতে শান্তি শৃঙ্খলা বজায় রাখি পেলাই কেউ নজা পেলাই তেমন এইভাবে গাছ কিল্লা কাটিলেন গাছ তেমন মালিকানা নিশ্চিত অনুসারে কি কাটিতে পারেন না এরকম না পুলিশের না কথা কইতো পুলিশের কাম তো পুলিশে করিব আর জানা করবো এখন আর প্রশ্ন যে গাছ তো আরেকজনের দখলে এখন এইভাবে কাটিতে পারেন কিনা বা খার কোনে নির্দেশ দিয়ে কাটি পেলাই বা পুলিশের নির্দেশ দিয়ে কিনা ওনারা কাটি পেলাই না না এই সম্বন্ধে তো আর অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা তাহলে তো আইতে না হবে এখন অনেক গাছ কাটতেন দিন কি সঠিক না তাই তো গাছ খবর আটি মেরে তো রই ধরেন তো পুলিশ কি আগে দিদি করে নিত না গাছ তো আছে আগার মাথা গাছের গোড়া তো নাই গাছ তো নিন গনে এর জন্য গিয়ে না জায়গা মাই তো রই গিয়ে পুলিশ কইতে দেনা দেন তাই গেল ইনে তোর মাই তো রই গাছ ইনুসে নিয়ে যায় ওই যে লেঙ্গা ইনুসের গাড়িতে গিয়ে নিয়ে যায় গাছে গুণ না ভিতর বুঝলাম তো এই তো দেনে যে তোর মাই তো নিয়ে গিয়ে ইনে তোর মাই রই ও ঠিক আছে ওকে হ্যালো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম খালেদ ভাই ভালো আছেন ভাই আমি সাংবাদিক মুসা বলছি আপনারা থেকে হ্যালো ভাই সাংবাদিক মুসা বলছিলাম আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই একটু বিরক্ত করতেছি মনে হয় ঘুমাচ্ছিলেন মনে হয় আচ্ছা ওই নিচিন্তা এলাকার একটা আদালতে 145 আছে আর কি ওই এক পক্ষ মনে হয় এটা অমান্য করে গাছ গাছ কেটে ফেলছিল ওরা পরে 999 ফোন দিছে আপনি গেছিলেন মনে হয় না তো এটা কতটুক কি পাইছেন বা সর্বশেষ কি অবস্থা আপডেটটা কি জি জি আচ্ছা এমনি তো 145 থাকলে তো উভয় পক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখবে বা স্থিত অবস্থা থাকবে কিন্তু ওই যে দেলোয়ার যে সে তো লোকজন নিয়ে তার গাছগুলো কেটে একেবারে নিয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকে যে পর্যন্ত আছে আর কি ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই সালামু আলাইকুম